আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কর নিয়ে আলোচনা করব। কর নিয়ে আলোচনা করার আগে প্রথমেই আমি একটু এই কর প্রসঙ্গে বাংলাদেশের যে ভিত্তি সংবিধান কি বলে সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। বাংলাদেশের সংবিধান আর্টিকেল নাম্বার 265-এ বলা আছে যে সরকার যদি চায় জনগণের কাছ থেকে কর আদায় করবে তাহলে সরকার করতে পারে, তবে এজন্য তাকে আইন প্রণয়ন করতে হবে। এই হচ্ছে বাংলাদেশের সংবিধান করের বিষয় সম্পর্কে বলেছে। এবার আসুন আমরা জানব কর কাকে বলে। সাধারণভাবে বলতে গেলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো লেনদেনের উপর সরকার বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে থাকে তাকে কর বলে। আরেকটু সহজ ভাষায় বলতে গেলে এই প্রসঙ্গে জাস্টিস টেইলর বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো রকম প্রত্যক্ষ সুযোগ সুবিধা ছাড়া সরকারকে যে অর্থ প্রদান করে থাকে তাকে কর বলে। এই করের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কয়েক প্রকারের কর রয়েছে। তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে হচ্ছে আপনার সম্পদ কর, দান কর, আয় কর, মূল্য সংযোজন কর, ভূমি কর, মোটরযান কর, বিক্রয় কর, কার্বন কর। এখন আমরা তাহলে কর কাকে বলে, কত প্রকার, কি কি জানলাম। এখন আমরা জানব যে এই কর বহন অনুযায়ী কত প্রকার, অর্থাৎ যে কর যে বহন করবে এই বহন অনুযায়ী করকে কয় ভাগে ভাগ করা যায়। বহন অনুযায়ী করকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রত্যক্ষ কর, দুই হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর তাকেই বলে করঘাত এবং করপাত যখন একই ব্যক্তির উপর বর্তায় তখন তাকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ আপনি ধরেন আয় করেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সীমা অনুযায়ী যে অতিরিক্ত আয়ের উপর নির্ধারিত সীমা অতিক্রম করার পর আপনার অতিরিক্ত আয়ের উপর আপনি যে কর দেন, আপনার নিজের আয়ের উপর নিজেরই যে কর প্রদান করেন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। মানে এই করঘাত আর করপাত আপনার উপরেই অর্পিত হচ্ছে। এরপর হচ্ছে সম্পদ কর। সম্পদ নিশ্চিত আপনার নামে, অর্থাৎ আপনারই কর দেওয়া লাগবে। অর্থাৎ এই করঘাত আর করপাত যখন আপনার উপর বর্তায়, নিজের উপর বর্তায় এবং নিজেই সেই কর প্রদান করে লাগে তাকে হচ্ছে প্রত্যক্ষ কর বলে। এবার আসুন পরোক্ষ কর কাকে বলে। পরোক্ষ কর বলতে যে করঘাত এবং করপাত যখন ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর বর্তায় তখন হচ্ছে তাকে পরোক্ষ কর বলে। এই পরোক্ষ করের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যেমন একটি মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি, আপনার সম্পূরক শুল্ক কর। তা মূল্য সংযোজন কর কি আমরা জানি। মূল্য সংযোজন কর বিভিন্ন ব্যক্তির উপর আস্তে আস্তে সর্বশেষ ভোক্তার উপর এসে অর্পিত হয়। তো আপনার এই পরোক্ষ করকে ভোক্তা করও বলে। যেমন আপনি এই মূল্য সংযোজন কর যে সকল পণ্য বা সেবার উপর অর্পিত হয়, এই পণ্য বা সেবা যে গ্রহণ করে তাকে কিন্তু এই করটি সর্বশেষ বহন করতে হয়। কিন্তু এর পূর্বে ওই পণ্য বা সেবা যত মানুষের থেকে যত পর্যায়ক্রমে হাত বদল হয়েছে এবং ওই পণ্যের মূল্য যত সংযোজন হয়েছে তত কিন্তু ওই করের পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে এবং এই করটা কিন্তু আপনার অন্য ব্যক্তিকেই বহন করতে হয়। সর্বশেষ আপনার কাছ থেকেই করটা আদায় করে নেওয়া হয়। এই সম্পর্কে আমি যখন ভ্যাট নিয়ে আলোচনা করব, মূল্য সংযোজন করকে মূলত ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়, সংক্ষিপ্ত হচ্ছে ভ্যাট। এই ভ্যাট নিয়ে যখন আমি এরপরে ভিডিও দেব তখন এই বিস্তারিত আপনাদের আরও বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তাহলে আপনার বহন কর হিসেবে আপনারা দুই ভাগে ভাগ করা যাবে কর বহন হিসেবে। তা হচ্ছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। সহজেই আপনারা ধারণা পেয়ে গেলেন। সবাইকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।